হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো প্রেশার কুকার এটির 53 দিনের কালেকশন নিয়ে। বর্ণাঢ্য এক্সপ্রেস এটির 53 দিনের কালেকশন নিয়ে। রাক্ষস এই মুভির 53 দিনের কালেকশন নিয়ে। দম এই মুভির 53 দিনের কালেকশন নিয়ে। প্রিন্স এই মুভির 53 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো আতর বিবিলেন এটির 12 দিনের কালেকশন নিয়ে। সর্দার বাড়ির খেলা এটির 5ম দিনের কালেকশন নিয়ে। আমরা জানিয়ে দিই, সর্দার বাড়ির খেলা রিসেন্ট টাইম রিলিজ হয়েছে। আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে দারুণ কালেকশন করবে, কিন্তু বর্তমানে যেরকমভাবে কালেকশন করছে, সরকারের অনুদানের টাকায় রিলিজ হয় মুভিটি কিন্তু অলরেডি ডুবতে বসেছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাঁচল 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 53 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করেছিলাম প্রেশার কুকার দুর্দান্ত কালেকশন করবে, লং টাইমে ভালো কালেকশন করবে। আমরা আশা করেছিলাম এই যে বক্স অফিস থেকে কমপক্ষে লাইফ টাইমে 5 থেকে 5.5 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কেমন হয়েছে। ইউএসএ কানাডা মার্কেটে দ্রুতই রিলিজ হচ্ছে, সেখান থেকে যে দুর্দান্ত কালেকশন করবে। 53 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এই মুভির কালেকশন হলো 4,35,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। বাংলার বক্স অফিস থেকে লাইফ টাইমে বেটার কালেকশন দিবে। বক্স অফিসে যে 60 থেকে 65 দিন রান করতে পারে। এই যে লাইফ টাইম কালেকশন কমপক্ষে 5 কোটি প্লাস হবে। ক্রিটিক্সরা মনে করছে ইউএসএ কানাডা মার্কেটে দুর্দান্ত কালেকশন করলে এটি 5.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো বর্ণাঢ্য এক্সপ্রেস নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের 53 দিন কমপ্লিট করেছে। বর্ণাঢ্য এক্সপ্রেস মুভিটি অলরেডি বক্স অফিসে খুবই বেটার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন এটি অলরেডি ওভারসিজ মার্কেটে বাংলাদেশের হাইস্ট গ্রোসিং মুভি হয়েছে। ওভারসিজ মার্কেটে এ পর্যন্ত বাংলা যত মুভি রিলিজ হয়েছে, বর্ণাঢ্য এক্সপ্রেস সকল মুভি থেকে সর্বোচ্চ আয় করেছে। আমরা আশা করছি যে লং টাইম রান করবে, আরও ভালো কালেকশন করবে। নিজের 53 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 21,79,00,000 টাকা। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন, দেখবেন অলরেডি দুর্দান্ত কালেকশন এটি করেছে। বক্স অফিসে দুর্দান্ত একটি রেকর্ড মুভিটি করতে পেরেছে। সাকিব খান ছাড়া এই দশকে বা এর আগের দশকও 20 কোটির প্রথম ফিল্ম বর্ণাঢ্য এক্সপ্রেস। আমরা আশা করছি এটি লং টাইমে আরও বেটার কালেকশন দিবে। কথা বলবো রাক্ষস নিয়ে বাঁচল 6 কোটি টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 53 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। সিয়াম আহমেদ স্যার এই মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে পারে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বর্তমানে মুভির কালেকশন না বরাবর রয়েছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এটি এখনও দাপিয়ে কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছিল। ওভারসিজ মার্কেট থেকেও রাক্ষস দুর্দান্ত কালেকশন করেছে। 53 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9,51,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে লাইফ টাইমে এটি 10 কোটি প্লাস বিজনেস করবে, কারণ এখনও এটি 60 থেকে 65 দিন রান করতে পারে, যেটি বাংলাদেশের বক্স অফিসের কালেকশন আরও বৃদ্ধি করবে। সিঙ্গেল স্ক্রিনে এটি ভালোই চলছে। প্রতি শুক্রবারে মুভির কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকে বেটার আসে। কথা বলবো দম মুভি নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিড হল আফরান ইস্যু স্যার। এটি নিজেদের 53 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। 7 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি 13 কোটি প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যে ভালো কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয়েছে। সিঙ্গেল স্ক্রিন থেকেও কালেকশন ছিল দুর্দান্ত, যেখানে ওয়ার্ল্ড মার্কেট, ওভারসিজ মার্কেট যেমন ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এ সকল লোকেশনে মুভিটি রিলিজ হয়েছে, সেখান থেকে মুভির কালেকশন ভালো এসেছে। নিজেদের 53 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 13,10,00,000 টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন, দেখবেন আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশের বক্স অফিসে আরও বেটার কালেকশন দিবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আফরান ইস্যু স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে
কমপক্ষে লাইফ টাইমে আরও বেটার কালেকশন দিবে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাঁচলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 53 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। প্রিন্স মুভিটি সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা সবাই জানেন প্রিন্স কিন্তু বাংলাদেশে নেগেটিভ মিক্স রিভিউ নিয়ে রিলিজ হয়েছে, কিন্তু সাকিব খান স্যারের বর্তমানে যেরকম স্টার দাম এবং তার যেরকম মার্কেট ভ্যালু, তার প্রিন্স মুভির নেগেটিভ মিক্স রিভিউ নিয়ে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। নিজের 53 দিনে বাংলা ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 48 লক্ষ টাকা। আপনারা সবাই জানেন প্রিন্সের সার্টিফিকেট অলরেডি বাংলাদেশে ব্যান করা হয়েছে, এটিকে আটকে দেওয়া হয়েছে। এর প্রধান কারণ এটির কিছু প্রবলেম ছিল, টেকনিক্যাল ইস্যু ছিল, যেটি নিয়ে এখনও কোনো সোল্ড আউট হয়নি এবং সার্টিফিকেশনের এই সকল ইস্যু, যার কারণে মুভিটি বাংলাদেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন কোথাও চলছে না। প্রিন্স লাইফ টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়েন। এখন কথা বলবো আতর বিবিলের নিয়ে, যের বাজেট হলো 75 লক্ষ টাকা। লিড হলো ফারজানা সুমি ম্যাম। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। আমরা আতর বিবিলিয়ন যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম এটি বাংলাদেশের বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করবে, কিন্তু আপনারা সবাই জানেন এটি 75 লক্ষ টাকা বাজেটে বানানো হয়েছে। ক্লিন হিট হতে হলে যে বাংলাদেশের বক্স অফিসে 90 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হতো। মুভিটি সকলত্র বাজে এবং ডিজাস্টার কালেকশন দিয়েছে। এই মুভির অ্যাক্টর ডিরেক্টর আপনারা জানেন সেম, যার কারণে কিন্তু এটিকে নিয়ে অনেক বেশি সমালোচনাও হয়েছে। এদের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 46 লক্ষ টাকা। আমাদের মনে হচ্ছে আগামী সপ্তাহে মুভিটির কালেকশন ড্রপ দিতে পারে বা সকলত্র এটি ওয়াশ আউট হতে পারে। আতর বিবিলেন কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি যে বক্স অফিসে কমপক্ষে লাইফ টাইমে 50 থেকে 55 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো সর্দার বাড়ির খেলা নিয়ে। বাজেট হলো 1 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল রওশন স্যার এবং শবনম বুবলি ম্যাম। এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। সর্দার বাড়ির খেলা অলরেডি বক্স অফিসে দারুণ এবং দুর্দান্ত ওপেনিং নিল। বক্স অফিস থেকে এটির 3 দিন এবং চতুর্থ দিনের কালেকশন কমে এসেছে। প্রথম 2 দিনে ভালো কালেকশন করেছে, যেরকম প্রথম দিনে যে সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করেছিল, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে কালেকশন কম এসেছিল, কিন্তু বর্তমানে এটি সকলত্র বাজে কালেকশন দিচ্ছে। এদের 5ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 38 লক্ষ টাকা। এটি 5 দিনে 38 লক্ষ টাকা প্লাস বিজনেস করলো। এটি যেরকমভাবে ড্রপ দেখা দিয়েছে এবং আগামী দিনগুলিতে যত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি যে বক্স অফিসে সেরকম কালেকশন করতে পারবে না। সর্দার বাড়ির খেলা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটি 2 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে লাইফ টাইম কালেকশন এটি সর্বোচ্চ 75 থেকে 1 কোটি প্লাস হতে পারে, মানে 75 লক্ষ টাকা থেকে 1 কোটি প্লাস আসতে পারে। প্রেসার কুকার, বর্ণলতা এক্সপ্রেস, রাক্ষস, দম, প্রিন্স, আতর বিবিলেন এবং সর্দার বাড়ির খেলায় 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? 7টি মুভি বাংলাদেশের বক্স অফিসে চলছে, পাশাপাশি হলিউডের মুভিও বাংলাদেশের বক্স অফিসে চলছে। আপনারা যদি হলিউডের মুভির বক্স অফিস আপডেট জানতে চান কমেন্ট বক্সে জানিয়েন, আমরা হলিউডের মুভির আপডেটও দিয়ে দিব। ধন্যবাদ।